কাজ নিয়ে খুব ব্যস্ত, এদিকে বৌদি ভাইও নেই। বলছি তোমাদের মনে আছে তো যে আমার বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে একসাথে ডান্স পারফরমেন্স করতে হবে? আমার মনে আছে। তা বেশ, কিন্তু তোমরা ডান্সটা প্র্যাকটিস করছো কোথায়? তোমরা দুজন তো দুদিকে। আচ্ছা রিমির বিয়ের জন্য আমাদের সঙ্গীত হবে, কি করে করবো আমরা? তুমি ওখানে থাকি কেন? এই যে ভিডিও কলিং এ প্র্যাকটিস হবে, অসুবিধা কোথায়? সবটাই তো এখন ভিডিও কলিং এ হয়। রাধিকার সাথে ভিডিও কলে কথা হয়েছে, আমরা ভিডিও কলে প্র্যাকটিস করে নেব। মা, ভিডিও কলে ডান্স প্র্যাকটিস? না মানছি তোমাদের ওয়েভলেন্থ মারাত্মক ম্যাচ করে, কিন্তু তা বলে ভিডিও কলে ডান্স প্র্যাকটিস এটা কি করে পসিবল? দেখ না, আমরা ঠিক করে ফেলবো, চিন্তা করিস না। বৌদি ভাইকে নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু দাদা ভাই তুমি ঝুলিয়ে দেবে না তো? তুই কি শুধু তোর বৌদি ভাইকে ট্রাস্ট করিস? তা একটু বলতে পারো। আচ্ছা দাঁড়া, তাহলে আমি আমার ডান্স স্টেপস দেখাই। এক মিনিট। এই দেখ, প্রথমে কি ছিল? প্রথমে হ্যাঁ দাদা ভাই, তুমি মানো আর না মানো, বৌদি ভাই না থাকলে কিন্তু তুমি কিচ্ছু পারো না। That's true. Radhika chhada I'm incomplete. Actually, I'm nothing. ঠিক বললাম তো? না না, আমার পাস স্লিপ করে গেল। আদারওয়াইজ তুই জানিস আমি বেস্ট ডান্সার। ছিলে, আগে ছিলে, এখন বৌদি ভাই সাথে থাকলে তবে তুমি বেস্ট। এই না মানে তোমরা দুজনে একসাথে বেস্টেস্ট। রিনি, ডোন্ট ওয়ারি, আমরা একসাথে প্রিপেয়ার করে নেব। ওকে ফাইন, তাহলে আজ থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আমি তোমাকে এনশিওর করছি যে আমরা একেবারে দারুণ পারফর্ম করব, তুমি একদম চিন্তা করো না। তবে এখন প্র্যাকটিস শুরু করি। সো রাধিকা, শুরু করি? করো। দেখো, প্রথম লেফট লেফট পা রাধিকা, লেফট পা। কর্ণ হবে, আমি বলছি তো হবে। দেখো, আগে লেফট পা, আমি লেফট পা, তুমি লেফট। আরে বাবা, স্টেপসই তো মিলছে না। আমি বলেছিলাম ভিডিও কলিং এ আমরা প্র্যাকটিস করব, কিন্তু এখন দেখছি আমি তো একটাও স্টেপস মেলাতে পারছি না, আমার দ্বারাই হবে না। আর তাছাড়া ওরে বাবা, রাধিকা শোনো, আমি যা বলছি আমাকে ফলো করো, ঠিক আছে? আমি আর এনার্জিও পাচ্ছি না। ইমাজিন করো আমরা একসাথে ডান্স করছি। হবে না কর্ণ, ছেড়ে দাও। কাম অন।
ঠিক আছে, করো। রাধিকা, সেদিন তুমি আমাকে বুড়ো বলেছিলে না? না না, ওসব পার্টি করার কোনো দরকার নেই। বৌদি ভাই প্লিজ। রিনি, তোমার দাদা ভাই বুড়ো হয়ে গেছে তো, তাই পার্টি টাটি উনি ঠিক পছন্দ করেন না। তুমি তো নিজে বুড়ি হয়ে গেছে, কথায় কথায় মুড নেই, এনার্জি নেই। এইসব কি বলো তো? আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলো, কি গেম খেলবে সেটা বলো। ওকে, দ্যাটস লাইক আ গুড গার্ল। শোনো, আমি তোমাকে একটা ওয়ার্ড বলবো, আর প্রথমে তোমার মনে যেটাই আসবে তুমি সেটাই বলবে, ওকে? ওকে, মানে শুধু একটা ওয়ার্ড, ওকে? ক্লিয়ার? ওকে, স্টার্ট করো। Sorry, Radhika. This is the only way to let you open up in front of me. প্যাশন। ঠিক আছে, আমি করছি। ডিজাইনার। ম্যারেজ। আমরা। ফ্যামিলি। লাভ। মা। মনি আর আমাদের মা। বাড়ি। হ্যাঁ, যেখানে তুমি আছো, আই মিন আমাদের ফ্যামিলি আছে। লাভ। A successful experience of life. কর্ম। My lifetime. Okay. Problem? Sharing? দেখলে রাধিকা, প্রবলেম মানে শেয়ারিং। তাহলে তুমি তোমার প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারছো না কেন? কেন নিজেকে ওপেন আপ করতে পারছো না? দেখুন, আপনি যদি উত্তর না দেন তাহলে কাল সকালে সেন পরিবারের ব্রেকফাস্ট টেবিলে ওই চা কফি খাওয়ার সময় যদি বিষ মেশানো থাকে আর কারোর যদি কিছু হয়ে যায়, সে দায় কিন্তু কালই নেবে না। পরিষ্কার করে বলবেন। বাইরে যদি এই কথা চালান হয় যে কালই আপনাকে ফোন করেছিল, যদি পুলিশের কাছে খবরটা যায়, তাহলে কিন্তু এর ফল একেবারে ডেঞ্জারাস হবে। কর্ণব, রাধিকা, তুমি কি ভাবছো আমি তোমার পাশে থাকবো? দেখো কর্ণ, আমি চাই না আমার জন্য তুমি কোনো প্রবলেমে পড়ো। ও, তার মানে তোমার আর আমার সমস্যা আলাদা। তুমি এভাবে কবে থেকে ভাবা শুরু করবে? কর্ণ, আমি সত্যিই চাই না তোমার বা আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হোক। ট্রাস্ট মি, আমি সত্যিই চাই না। হ্যাঁ, তাই সেই কারণে কালির মতো একটা ক্রিমিনালের ভয়
তুই বাড়ি ছেড়ে গেছে, তাই তো? সে আমার ছেলেকে কবে ফেরত দেবেন বলুন তো, অভিকে কবে ফেরত দেবেন? জয় কালী। কনক, তুমি কি করে জানলে? রাধিকা, আমার ওয়াইফকে যে প্রবলেম ফেলেছে তার ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে আমাকে বেশি দিন করতে হবে। আজও আমি তোমার বলা না বলা সব কথা, তোমার টেনশন, তোমার মুখ খারাপ সবটা বুঝে যাই। That's why we are connected, Radhika. Connected by love and trust. তুমি আমাকে ভরসা করতে পারো না, তাই না? অদ্ভুত কথা বলছো। আমি তোমাকে ভরসা না করে কার উপর ভরসা করব বলো তো? তাহলে এখন এখন আর কি? আমি এখন অনেক বেশি কনফিডেন্ট যে কালি আমাকে আটকাতে পারবে না। কালি আমাকে আটকানোর আগে আমরা কালিকে আটকাতে পারবো। তাহলে আমি না থাকলে তুমি কতটা কনফিডেন্স লুজ করো বুঝতে পারছো? না, এরকম কিছু না যে তুমি ছিলে না বলে আমি কনফিডেন্স ল্যাক করেছি। তাই ভাবো তো, মোটেই নয়। তাহলে একা ডান্স করো আর আমার সাথে কম্পিট করো, দেখি কে যেতে। আফটার অল কর্ণ সেন বেস্ট ডান্সার, সেটা সবাই জানে। উফ বাবা। আর ইটস ইন মাই জিন ফর মাই মাদার। আচ্ছা বাবা, আচ্ছা তুমি বেস্ট, কিন্তু হ্যাঁ আমার সাথে কম্পিটিশনে কিন্তু কর্ণ সেন জিতবে না। না না, লিসেন রাধিকা, কর্ণ সেন কখনো হারে না, আর তুমি সেটা জানো। ব্যাস ব্যাস ব্যাস, শুরু হয়ে গেল তো তোমার অমনি। হ্যাঁ, সেই পুরনো কর্ণ সেনের সিংহের মতন মেজাজ। কি হলো? রাধিকা, বি কেয়ারফুল, কেউ একজন ঢুকছে তোমার ঘরে। মানে দরজা তো বন্ধ, কর্ণ, কে ঢুকবে? রাধিকা, আমি এক্ষুনি আসছি। আমার পৌঁছতে পৌঁছতে রাধিকার যদি কোনো ক্ষতি হয়ে যায়? রাধিকা, আমি তার আগে পুলিশকে ইনফর্ম করছি। রাধিকা, তুমি অ্যালার্ট থাকো আর অনলাইন থাকো। কি বলছো কি? কে? কে এখানে?
পুলিশ এলে তো আমি ধরা পড়ে যাব। না না না, আমাকে পালাতেই হবে যে করেই হোক। কাউকে তো দেখতে পাচ্ছি না কর্ণ, কেউ তো নেই, দরজাটাও তো বন্ধ। হ্যাঁ রাধিকা, আমি দেখেছি, তুমি আরেকবার দেখো প্লিজ, পুলিশ আসছে, ভয় পেও না। আজও আপনি বেঁচে গেলেন রাধিকা, কিন্তু কতদিন কর্ণ সেন আর আপনার ভাগ্য আপনার সাথ দিয়ে বাঁচাবে আপনাকে। কালীর গ্রাস থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। দেখো কর্ণ, আমি তো ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। দাঁড়া, তাও একবার ভালো করে খুঁজে দেখছি। কে ওখানে? রাধিকা, কি নিয়ে এত বিজি? হ্যাঁ, শ্রীনির বিয়ের প্রিপারেশনস। আবার কি? তোমার তো আমার সাথে কথা বলার সময়ও নেই। এই তো কথা বলছি কর্ণ, বলো, শুনছি। না, তখন তো চায়ের প্রশংসা কত জোর করে নিতে হলো। ভাবলাম তুমি খুশি হবে, মন থেকে কমপ্লিমেন্ট করবে। খুশি তো হয়েছি, মার্কসও তো দিলাম তোমাকে। আচ্ছা, আমি অনেকদিন ধরে কিন্তু একটা জিনিস অবজার্ভ করছি। মিস্টার কর্ণ সেনের মুডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সেই আগের কর্ণকেই মিস করছি। আবার বাজে কথা? না না, সিরিয়াসলি, আমি কিন্তু একদম মজা করছি না। আমি কিন্তু সেই আগেকার বদরাগী, যে কথায় কথায় আমাকে বকা দিচ্ছে, ভ্যাম্পায়ারের মতো লুক দিচ্ছে, সেই কর্ণটাকে মিস করছি। কি করছো ওখানে? স্যার স্যার একটু দাঁড়ান, আমি খুব চাপে আছি স্যার। নিচে নামো। স্যার নেটওয়ার্কটা আসা যাওয়া করছে, পেয়ে যাবো, এক্ষুনি পেয়ে যাবো। আমি বলছি নিচে নামো। আপনাকে একটা কথা বললে আপনি বোঝেন না নাকি? তুমি আমার কথা বুঝতে পারছো না? আই সেড কাম ডাউন। নট अगेन রাধিকা, প্লিজ। নিজের মুখটা ভালো করে দেখুন। জানেন তো আমার কি মনে হয়, ওই নিম পাতা আর করলা একসাথে বেটে কেউ বোধহয় আপনাকে খাইয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার আরেকটা জিনিস মনে হয়, জানেন তো, আপনি যখন খুব রেগে যান, ভ্যাম্পায়ারের মতন আপনার দুটো শিং গজায়, দুটো দাঁতও বেরোয়। ভ্যাম্পায়ার? এই কর্ণ, তোমার মনে আছে তোমাকে আমি সেই ভ্যাম্পায়ার বলেছিলাম? এই ওই লুকটা অনেকদিন দাওনি, খুব মিস করছি। একবার হয়ে যাক, করো না। হাজার কে এইটা তো হচ্ছে, এই তো হচ্ছে। দেখো। রাধিকা, আমি কথা বলতে এলাম আর তুমি আমাকে টিজ করছো। ওহো কর্ণ, তোমাকে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। দাঁড়াও, তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে। কি? কর্ণ, এই দেখো, এই ফোনটা কাল আমি আমার বেডরুম থেকে পেয়েছি। এটা কালীর ফোন। এই ফোনটা থেকে আমরা কালীর ব্যাপারে অনেক ইনফরমেশন পেতে পারি। কর্ণ, রাধিকা, এটা আগে দেখাবে তো, মানে কালীকে ট্রেস করতে আমাদের সুবিধা হবে। রাধিকা, পুলিশকে আজই এটা হ্যান্ড ওভার করতে হবে।
আচ্ছা, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো? ফোনটা চেক করেছিলে? তুমি জানো এই ফোনটা পাওয়ার পরে এই ফোনটা একটা নাম্বার থেকে কল এসেছিল। আমি সেই নাম্বারটাতে কল করতেই ফোনটা সুইচ অফ করে দিল, মানে ওই নাম্বারটা সুইচ অফ করে দিল। আমরা কিন্তু কালির ওয়্যার অ্যাবাউটস এর ইনফরমেশন এই ফোনটা থেকে পেতে পারি। মেবি কালির পেছনে কেউ আছে। হয়তো কালীকে জেল থেকে যে ছাড়িয়েছে সেও হতে পারে। আচ্ছা রাধিকা, তোমার নাম্বারটা কালী পেল কি করে? নিশ্চয়ই কালীর সাথে যে আছে সে দিয়েছে। একদম ঠিক। ফোন যদি কর্ণর কাছে থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাব। এই ফোন পুলিশের কাছে যাতে কিছুতেই না পৌঁছায়, এই খেলাটাকে বাঁচাতে আমাকে শেষ চেষ্টা করতেই হবে। বলছি কর্ণ, দিদি ভাই কিন্তু একদিকে ঠিকই বলছে। দেখো, বাড়িতে রিনির বিয়ে, আর বিয়ের অনেক আয়োজন এখনো বাকি রয়েছে। আমার মনে হয় এই বিয়ে বাড়িটা কাটুক, তারপর না হয় আমরা এই ম্যাটারটাকে নিয়ে এগোই, মানে এটা আমার মনে হয়। বাবা, রাধিকা আমায় বাঁচালো। রাধিকা, আমাদের কাছেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা যাবো আর আসবো, কোনোভাবেই কাজটা ফেলে রাখা যাবে না। চলো। এমন কি কাজ যেটাকে পোস্টপোন করা যাবে না? তুমি তো বোঝো রাধিকা, বিয়ে বাড়িতে হাজারো কাজ থাকে। তুমি থাকলে সবটা ঠিকঠাক হবে আর কি। তুমি না থাকলে কি করে সবটা আমি একা হাতে সামলাবো বলো? তুমি অন্তত কর্ণকে বোঝাও, একটু বোঝো। কি ব্যাপার বলো তো বৌদি, তুমি এত আটকাচ্ছ কেন? কি উদ্দেশ্য তোমার? আমরা যেখানেই যাই, দ্যাটস নান অফ ইওর বিজনেস, ওকে? এটা তুমি কি বলছো? আমার কি উদ্দেশ্য থাকবে? আমি তো এবারের কথা ভেবেই কথাগুলো বলছি। আর তাছাড়া আমি তো একটা কথা বলবো বলে। বৌদি ভাই, কি হয়েছে বলো তো? তুমি এভাবে বারবার আমাদের আটকাচ্ছ, মানে কোনো সমস্যা? হ্যাঁ রাধিকা, বড় মা খুব আপসেট। নিজের ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কি? মা কাঁদছে? আসলে ছোট কাকি বড় মাকে কথা শুনিয়েছে। তুমি জানো রাধিকা, দিদি তোমার নিজের মেয়ে তো নয়। নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। বড় মা এই কথাটাকে সহ্য করতে পারেনি রাধিকা। একমাত্র তুমিই পারবে বড় মাকে সামলাতে। এবার তোমরা ডিসাইড করো কোনটা তোমাদের কাছে প্রায়োরিটি। কর্ণ, আমি এখন কোনোভাবেই কোথাও যাব না। আই এম শিওর মা কোনো কিছুতে দুঃখ পেয়েছে, মায়ের মন খারাপ হয়েছে। আমাদের যে করেই হোক মায়ের মনটা ঠিক করতে হবে। না না, আমি একা একা গেলে হবে না। কর্ণ, তুমিও চলো, আমাদের দুজনকেই মায়ের পাশে থাকতে হবে। ঠিক আছে, চলো। আমি গিয়ে দেখি। যাক, দুজনকে সরাতে পেরেছি। এবার আমাকে ফোন থেকে প্রমাণগুলো ডিলিট করতে হবে। রিনি কি আমার মেয়ে নয়?
দিদি তোমার নিজের মেয়ে তো নয়, নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। মা, মা দরজাটা খোলো মা। হ্যাঁ রাধিকা, আমি আসছি একটু পরে। মা প্লিজ দরজাটা আগে খোলো। তুমি কাঁদছো মা, এরকম করো না মা। মা তুমি কাঁদছো আমি বুঝতে পারছি মা, তুমি এরকম করলে আমি কিন্তু খুব দুঃখ পাবো। মা একটা বার বাইরে এসো। মা তুমি তোমার মেয়ের থেকে এতটুকুও মন খারাপ লুকিয়ে রাখতে পারবে না। আর শুনে রাখো, আমি কিন্তু আমার মায়ের চোখের জল একদম সহ্য করতে পারবো না। এরকম করো না মা, তুমি কষ্ট পেলে আমারও যে বড্ড কষ্ট হয় মা। মা প্লিজ মা। আমি একটু ফ্রেশ হচ্ছি, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। মা হ্যাঁ আসছি আমি। মা